বাবা বাবা, এবার আইপিএল কলকাতায় ইডেন গার্ডেনে আমি দেখতে যাব বাবা। ক্রিকেট? ওটা আবার কি? উনি তো সর্বজ্ঞানী, কিন্তু ক্রিকেটের ব্যাপারে মহা অজ্ঞ। বাবা, আমি একদম মাঠে বসে কেকেআর বনাম সিএসকে ম্যাচ দেখতে চাই। গনু গনু, কৈলাস থেকে ইডেন গার্ডেন যাওয়া এত সহজ নয় কিন্তু। রে বাপ রে, টিকিট শেষ, কালোবাজারে 10 গুণ দাম। টিকিট টিকিট আবার কেন রাখবে? তোমার যদি হাতিরূপে মাঠে নেওয়ার অনুমতি থাকে তাহলে বিনা টিকিটেই ঢুকতে পারবে তুমি। এটা কি কথা? আমি স্টেডিয়ামের ভিতরে খেলোয়াড়দের সাথে বসে খেলা দেখতে চাই। ভাই তুই যাস না, তোর জন্য কিন্তু রাস্তাঘাট পরিষ্কার করতে লাগবে। শিবির থেকে স্টেডিয়াম পর্যন্ত পুরো যানজট লেগে যাবে। নারায়ণ নারায়ণ, শুনলাম গণেশ নাকি আইপিএল দেখতে যেতে চাই। হ্যাঁ, কিন্তু কিভাবে যাব? নারায়ণ নারায়ণ, ওরে গনু, বিমানে চলে যেতে পারিস, কিন্তু নিরাপত্তা ঝামেলা আছে। বড় এক কাজ কর, সরাসরি স্টেডিয়ামে টেলিপোর্ট করে চলে যা। বাবারি, টেলিপোর্ট করার জন্য তো বাবার অনুমতি লাগবে। বাবা, একটু ব্লেসিং দাও যাতে আমি নিমেষেই ইডেন গার্ডেন পৌঁছে যেতে পারি। গনু, তোমায় ধ্যান করা শিখতে বললাম আর তুমি ক্রিকেট শিখতে চাইছো? বাবা, ধ্যান তো ধ্যানে থাকবে, কিন্তু এখন কেকেআর বনাম সিএসকে ম্যাচ শুরু হয়ে যাবে। আচ্ছা বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও, ও ছোট ছেলে, ওর আনন্দটা নষ্ট করো না। আচ্ছা গিন্নি, তুমি যখন বলছো তাহলে যাক, কিন্তু কোনো ঝামেলা পাকাবি না কিন্তু গনু। আমি আজ সাধারণ দর্শক, কেউ টের পাবে না। এই যে দাদা, দাঁড়ান দাঁড়ান, এভাবে ঢুকবেন না, আগে ব্যাগটা চেক করান তারপরে ঢুকবেন। ব্যাগ? ওই ব্যাগ তো নেই। দাদা দেখুন, এই ভিড়ের মধ্যে ঝামেলা করবেন না। তাহলে এই বড় সড়ো পেটের মধ্যে এটা কি? ওটা ওটা তো লাড্ডুর গুদাম। দেখুন দাদা, আপনি ব্যাগ নিয়ে ঢুকতে পারবেন না, ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ, এক্ষুনি বেরিয়ে যান। আচ্ছা আচ্ছা বেশ, আমি ব্যাগটা রেখেই দিচ্ছি, কিন্তু টিকিট কাউন্টারটা কোন দিকে একটু বলতে পারবেন? একটা দিন, বলছি। এই দিক দিয়ে ঢুকে ওই দিকে যান, টিকিট পেয়ে যাবেন। তাড়াতাড়ি যান, টিকিট কিন্তু শেষের মুখে। এই যে ভাই, শুনছেন শুনছেন? হ্যাঁ বলুন, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি। টিকিট লাগবে নাকি? একটাই টিকিট আছে। হ্যাঁ হ্যাঁ লাগবে তো। কত দাম? এই তো মাত্র 50,000 টাকা। 50,000? শিব শম্ভু, আমি কৈলাসের রাজকুমার, এত টাকা কোথায় পাবো? টাকা নেই? তাহলে টিকিট নেই, লাইনেই দাঁড়ান, দেখুন টিকিট পান নাকি। এদিকে কোনো উপায় খুঁজে না পেয়ে গণেশ মাথা চুলকিয়ে নিজের গজতন্ত্র দিয়ে একটা ফেক টিকিট বানায়, কিন্তু পুলিশ সেটি ধরে ফেলে। এই দাদা, এটা তো নকল টিকিট। না মানে মানে এটা তো আসলে টিকিট দাদা। আর কি মারছেন? এটা নকল টিকিট। এই
এই কে আছে সেকে ধর, একে ধর। ওরে বাবা, পালাও পালাও। পুলিশের ধাওয়া খেয়ে কলকাতার রাস্তায় গণেশ দিশেহারা হয়ে বসে আছে। নারায়ণ নারায়ণ। আরে গণেশ, তুই কি মাঠে ঢুকতে পারলি? কি করছিস এখানে? খেলা তো শুরু হতে চলল। আরে না গো, সব রাস্তা যে বন্ধ। নারায়ণ নারায়ণ। তাহলে আর কি করা যাবে? এই নে আমার মোবাইলে লাইভ স্ট্রিমই দেখ। লাইভ স্ট্রিমিং? আমি তো মাঠে বসে চেঁচাতে চেয়েছিলাম। নারায়ণ নারায়ণ। মাঠে যখন চালাতেই পারলি না, তাহলে লাহিবে চাচা কে বারণ করেছে? গণেশ আর কোনো উপায় না পেয়ে মোবাইলের সামনে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। কলকাতার লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকে। শেষমেশ হতাশ হয়ে গণেশ কৈলাসে প্রত্যাবর্তন করে। কি রে গনা, ম্যাচ দেখলি? কিভাবে দেখলি? বাবা, আমি কিছুই দেখতে পারিনি। তাই তো বলি, এসব ছোটখাটো আনন্দের জন্য এত ঝামেলা করবার কি দরকার? কি আর দুঃখের কথা বলবো মা, ম্যাচও দেখা হলো না, মাঠে বসে চেঁচানোও হলো না, বাড়ি ফেরার পথে লাড্ডুও খেতে পারলাম না, উল্টে পুলিশের ধাওয়া খেয়ে এই কৈলাসেই ফিরে এলাম।